আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 8 জানুয়ারি 2024 সোমবার। আজ দেখব আজ সোমবারের বাজার কেমন গেল, সে সাথে আগামীকাল মঙ্গলবারের বাজার নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে অনেক দিন পর গতকাল ভিডিও দিয়েছিলাম, ভিডিওটি টাইটেল ছিল আগামীকাল সোমবারের বাজার নিয়ে আলোচনা। তো এই ভিডিওতে আসলে অনেক ইনফরমেশন ছিল আজকের বাজার নিয়ে। সো আলহামদুলিল্লাহ অনেক মিলেছে। অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে এবং বাজার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ অ্যাকুরেসি অনেক ভালো ছিল। এখন যারা এই ভিডিওটি দেখেননি দেখে নেবেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো এখানে অনেক ইনফরমেশন দেওয়া ছিল, আশা করি কাজে লাগবে। আর সে সাথে আজকেও কিছু আলোচনা করব বাজার নিয়ে। তো বাজার নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমত আমরা দেখি যে সূচক 15 পয়েন্ট প্লাস ছিল। এখন 25 পয়েন্ট প্লাস ছিল। একটা সময় কিন্তু 29-30-এর মতো প্লাস দেখেছিলাম আমি। এখন এই উত্থানের কারণটা হচ্ছে ব্যাংক এবং ফাইন্যান্সটা আজকে অনেক দিন পর ভালো মুভমেন্টে গেল। ফাইন্যান্স কিন্তু কিছুদিন আগে মুভমেন্টে ছিল, আজকে আবার নতুন করে মুভমেন্ট করেছে। ব্যাংকের ভিতরে স্পেশালি রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক এগুলো ভালো করেছে। লেনদেন হয়েছে 441 কোটি টাকা। গত দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে, দর বেড়েছে। 119টি কোম্পানির কমেছে 44টি। আর এখানে আনচেঞ্জ যে 168টি দেখাচ্ছে, এর ভিতরেই 95%-এর উপরে আছে ফ্লোর প্রাইস নিয়ে যেটা বলতে চাচ্ছি, অনেকেই জানেন যে ফ্লোর প্রাইসটা হয়তো উঠিয়ে দিবে স্লোলি। আমার কাছে যেটা মনে হয়, লেনদেন যদি আস্তে আস্তে 1400-1500 কোটি হয় তখন হয়তো ধাপে ধাপে তুলবে। এবং এটা সত্যি যে লেনদেনটা 1500 কোটির আশেপাশে গেলেই উঠবে, তার আগে উঠবে না। আর সেটা তাও আবার কি ধাপে ধাপে, একসাথে তুলে দিবে না। সো এটা নিয়ে চিন্তার কিছু নেই। ফ্লোর প্রাইস তুলে দিলে হয়তো প্রথম 2-1 দিন কমবে, এরপর ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। আজকে লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং। আর গেইনারের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ব্যাংক। এখন আমরা একটু টপ গেইনার থেকে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। মিডল্যান্ড ব্যাংক আজকে হল্টেড হয়েছে। তো আজকে এর যে রেজিস্ট্যান্ট ছিল, খেয়াল করেন 1470 যে রেজিস্ট্যান্ট ছিল সেটা আজকে ব্রেকআউট করেছে। এখন নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে 17 টাকা 90 পয়সা। মাইদাস ফাইন্যান্স আজকে ভালো করেছে। তারপর এখানে বিটিতে ভালো করেছে। বিটিতে রেজিস্ট্যান্টটা আপনারা অনেকেই জানেন, আমি বলেছি এর আগে যে বিটিতে রেজিস্ট্যান্টটা হচ্ছে 31 টাকা 70 পয়সা। সো 31.70 ব্রেকআউট করলে বিটিতে হয়তো একটা ভালো গ্যাপ আশা করতে পারি আমরা। দেখা যাক সে আগামীকাল ব্রেকআউট করে কিনা। ওকে, মাইদাস ফাইন্যান্স নিয়ে যেটা বলছিলাম, তার যে রেজিস্ট্যান্ট সেটা হচ্ছে 12 টাকা 40 পয়সা। আগামীকাল টানের উপর একটা প্রফিট নিতে পারেন। বিডিথাই নিয়ে যেটা বললাম যে তার 31.70 রেজিস্ট্যান্ট, সেটা যদি ভাঙে তাহলে নতুন করে আবার ভালো করা শুরু করবে। ইউনিয়ন ক্যাপের রেজিস্ট্যান্ট একটা ছিল 960, সে আজকে এটা ব্রেকআউট করেছে। নেক্সট হচ্ছে 10 টাকা 70 পয়সা। আগামীকাল টানের উপর একটা প্রফিট নিতে পারেন 10.70-এর আশেপাশে। রূপালী ব্যাংকের রেজিস্ট্যান্ট হচ্ছে নেক্সট এখানে 36 টাকা 80 পয়সা। ফার্স্ট ফাইন্যান্স আজকে ভালো ভলিউম নিয়ে ফ্লোর থেকে আবার উঠেছে, যদিও রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 5 টাকা 90 পয়সা। তো 5.90 ব্রেকআউট দিয়ে যদি সে স্লো হয় তাহলে নতুন করে এন্ট্রি দেওয়া যাবে। মিউচুয়াল ফান্ডের ভিতরে ক্যাপের অবস্থা ভালো আছে। ক্যাপের রেজিস্ট্যান্ট হচ্ছে 15-20।
এখানে ইন্টারকোটা আজকে ব্রেকআউট দিয়েছে, ইন্টারকোটার ভলিউম নিয়ে ব্রেকআউট দিয়েছে 42 টাকা 10 পয়সা তার রেজিস্ট্যান্স। 42.10 যেহেতু আজকে ব্রেকআউট করেছে, নেক্সট হচ্ছে এখানে 47.48, তারপর হচ্ছে 50। তারপর আমরা ইএইচএল নিয়ে একটু কথা বলি। ইএইচএলটার রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 92 টাকা, তবে তার যে ভলিউমটা দরকার 30-40 লাখ বা 35 লাখ, সেটা সে এখনও হয়নি, যদিও স্লোলি বাড়তেছে, বাট ভলিউমটা আরও বেশি দরকার। অ্যাডভেন্ট ফার্মার আজকে ভালো ক্যান্ডেল করেছে, অবস্থাটা ভালো। আশা করি যাদের আছে তারা আবার 27-এর আশেপাশে এই যে রেজিস্ট্যান্স এখানে 27 টাকা সেল করতে পারবেন। মেঘনা লাইফের রেজিস্ট্যান্স হচ্ছে 83, তারপর হচ্ছে 90। এখানে রূপালী লাইফের রেজিস্ট্যান্স অলরেডি বলেছি গতকাল 122 টাকার রেজিস্ট্যান্স, 122 টাকা ভাঙতে পারলে ভালো করবে। ফুয়াং সিরামিক্সটা আজকে ভালো ক্যান্ডেল করেছে এবং টানের জন্য রেডি। আশা করি আগামীকাল টান দিতে পারে, যদি আগামীকাল টান না দেয় তাহলে আবার সময় নেবে, আগামীকাল তাকে টানতে হবে। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 21 টাকা 50 পয়সা। এখানে চার্টার্ড লাইফের অবস্থা ভালো। তো আসলে আর অনেক ভালো ভালো স্টক আছে, তবে যেটা হচ্ছে ট্রেড আওয়ারে আমি অনেক আপ ট্রেন্ডে শেয়ার দিয়ে থাকি। এখন যারা আমার এসএমএস সার্ভিসে আছেন তারা রেগুলার আপডেট পান, আল্লাহ ভরসা। এবং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আপনারা যেন রেগুলার আপডেট পান। সবাই রবি অথবা এয়ারটেল থেকে ডায়াল করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।